নারীদের সম্পর্কে এমন একটি গোপন রহস্য আছে যা খুব কম পুরুষই জানে। আর না, তারা যা বলে বা যা পড়ে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি অনেক গভীর কিছু, যা জৈবিক এবং মানসিক স্তরে ঘটে, সম্পূর্ণরূপে তাদের সচেতন নিয়ন্ত্রণের বাইরে। এবং ঠিক এটাই আমি এখন তোমাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি। কিন্তু প্রথমে একটি সতর্কতা। আগামী কয়েক মিনিটের মধ্যে তুমি যা আবিষ্কার করতে যাচ্ছ তা তোমার উপস্থিতিতে একজন মহিলার প্রতিটি চেহারা, অঙ্গভঙ্গি বা শব্দের ব্যাখ্যা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। বিশেষ করে 5টি প্রকাশের মধ্যে শেষটি। এটি এতটাই শক্তিশালী যে এটি তোমার চোখ খুলে দেবে যেগুলো সবসময় ছিল, কিন্তু তোমার মস্তিষ্ক কখনই বুঝতে পারেনি। তাই, যদি তুমি সত্যি এই খেলাটি বুঝতে চাও, যদি তুমি লক্ষণগুলি পড়তে না জানো বলে সুযোগ হাতছাড়া করা বন্ধ করতে চাও, তাহলে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য করো। আমি মনোযোগ দিচ্ছি এইভাবে আমি জানি তুমি কেবল অন্য একজন দর্শক নও, কিন্তু সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ একজন। এখন সরাসরি প্রথম প্রকাশে যাওয়া যাক। এটা তোমাকে যা বলা হয়েছে তার সবকিছুর বিরুদ্ধে যায়। যখন একজন মহিলা শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া অনেক সময় কাটান, তখন তার কথা বলার ছন্দে প্রথম সূক্ষ্ম পরিবর্তন আসে। সে যখন তোমার কাছে থাকে তখন সে দ্রুত কথা বলতে শুরু করে। হ্যাঁ, তার স্বর দ্রুত হয়। আর এটা নার্ভাসনেসের কারণে নয়, অন্তত ঐতিহ্যবাহী অর্থে নয়। স্নায়ুবিজ্ঞান এটাকে কি জ্ঞানী উত্তেজনা বলে। তার মস্তিষ্ক তোমাকে অত্যন্ত প্রাসঙ্গিক উদ্দীপক হিসেবে স্বীকৃতি দেয়। এই কারণেই শব্দগুলো দ্রুত প্রবাহিত হতে পারে, প্রায় তাড়াতাড়ি। সে তোমাকে বাধা দিতে পারে, এক বিষয় থেকে অন্য বিষয়ে লাফিয়ে লাফিয়ে কথা বলতে পারে, তোমার কথা শেষ করার আগেই বাক্য শেষ করতে পারে। কিন্তু এখানে এমন বিশদ বিবরণ দেওয়া হলো যা প্রায় কেউই লক্ষ্য করে না। যখন তার কথা দ্রুত হয়, তখন তার শরীর ধীর হয়ে যায়। তার নড়াচড়া ধীর, মসৃণ, প্রায় ধীর গতিতে। এটি একটি আকর্ষণীয় দ্বন্দ্ব, একটি দ্রুত মুখ, একটি শান্ত শরীর। এটি ঘটে কারণ তার স্নায়ুতন্ত্র সঞ্চিত অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তাই, লক্ষ্য করুন, যদি সে সাধারণত শান্তভাবে কথা বলে, কিন্তু তোমার সাথে কি মোট 2-0 বলে মনে হয়, তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। দ্বিতীয় প্রকাশ, সূক্ষ্ম কিন্তু অবিশ্বাস্যভাবে সঠিক। শারীরিক স্পর্শের সাথে সম্পর্কিত কোনো কথা বললে, এমনকি আকস্মিকভাবেও, সে কেমন প্রতিক্রিয়া দেখায় তা লক্ষ্য করুন। ধরুন আপনি একটি সহজ গল্প বলছেন, যেমন, ভাই, গতকাল সাবওয়েতে এত ভিড় ছিল যে আমি আক্ষরিক অর্থেই মানুষের মধ্যে চেপে বসেছিলাম। একজন মহিলা যিনি তার ঘনিষ্ঠ জীবন নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি শুনবেন এবং এগিয়ে যাবেন। কিন্তু যদি তিনি সংযোগের অভাব অনুভব করেন, তবে তার প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। তার দৃষ্টি আপনার দিকে অন্যভাবে স্থির হয়ে যায়। তিনি হয়তো একটি ছোট হাসি ছেড়ে দূরে তাকাতে পারেন, অথবা কয়েক সেকেন্ডের জন্য চোখের যোগাযোগ বজায় রাখতে পারেন। আচরণগত মনোবিজ্ঞান এটিকে কি সংবেদনশীল অ্যাঙ্করিং বলে। তার মস্তিষ্ক সেই শব্দ বা বর্ণনাকে একটি স্বয়ংক্রিয় মাইক্রোফ্যান্টাসির সাথে যুক্ত করে। এটি ইচ্ছাকৃত নয়, এটি বিশুদ্ধ প্রতিচ্ছবি। এবং আপনি এটি স্বাভাবিকভাবেই পরীক্ষা করতে পারেন। এমন গল্প বলুন যাতে শারীরিক সংবেদন জড়িত থাকে। আপনার ত্বকে সূর্যের উষ্ণতা, সকালে ঝরনার ঠান্ডা জল, আপনার পায়ের নিচে বালি। দেখুন সে সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ে, ভিন্নভাবে শ্বাস নেয়, অথবা আপনার কথা শোনার সময় তার নিজের বাহু স্পর্শ করে কিনা। যদি এটি ঘটে, বিঙ্গো! তার মস্তিষ্ক কল্পনার মাধ্যমে স্পর্শের অভাব পূরণ করছে। তৃতীয় প্রকাশ, এটি খাঁটি শোনা। লক্ষ্য করুন যে তিনি কিভাবে একটি দলে এবং যখন তিনি আপনার সাথে একা থাকেন। এই অবস্থার একজন মহিলা তার শক্তিতে আমূল পরিবর্তন আনতে পারেন। একটি দলে তিনি সংযত, শান্ত, এমনকি বিচক্ষণও হতে পারেন। কিন্তু মাত্র কয়েক মিনিট একা থাকা তার জন্য যথেষ্ট রূপান্তরিত করার জন্য। তিনি আরও কথা বলেন, আরও হাসেন, প্রশ্ন জিজ্ঞাসা করেন। এটি লজ্জা নয়। এটি সামাজিক সুরক্ষা। অন্যদের সামনে একটি সুরক্ষা বাধা রয়েছে। কিন্তু যখন তিনি আপনার সাথে একা থাকেন, তখন যে মানসিক এবং শারীরিক অংশগুলি সুপ্ত ছিল তা প্রকাশ পেতে শুরু করে। সামাজিক মনোবিজ্ঞান দেখায় যে মস্তিষ্ক একা মুহূর্তগুলিকে দুর্বলতা প্রকাশ করার জন্য নিরাপদ বলে বোঝে।
এবং দুর্বলতা আমার বন্ধু প্রকৃত আকর্ষণের জ্বালানি। যদি আপনি লক্ষ্য করেন যে তার দুটি সংস্করণ রয়েছে, গ্রুপ সংস্করণ এবং কি একের পর এক সংস্করণ, এবং পার্থক্যটি আকর্ষণীয়, আপনি ইতিমধ্যেই জানেন যে এর অর্থ কী। চতুর্থ প্রকাশ, তার মোবাইল ফোনের সাথে তার আচরণ পর্যবেক্ষণ করুন। এটি বিশুদ্ধ আচরণগত বিজ্ঞান। যখন একজন মহিলা সত্যিই কারও উপস্থিতিকে মূল্য দেন, তখন ফোনটি কার্যত অদৃশ্য হয়ে যায়। সে শব্দ বন্ধ করে দেয়, স্ক্রিনের মুখ নিচের দিকে করে, ব্যাগে রাখে, অথবা কেবল এটি উপেক্ষা করে। কিন্তু এখানে অদ্ভুত বিষয়, যে মহিলার ঘনিষ্ঠতার অভাব আছে তিনি হয়তো বিপরীতটা করতে পারেন। তিনি তার ফোন নিয়ে খেলা করেন, কিন্তু বাস্তবে এটি ব্যবহার না করেই তিনি ফোনটি খোলেন, বন্ধ করেন, সোয়াইপ করেন, এটির দিকে তাকান এবং কিছুই পড়েন না। এটি একটি স্বনিয়ন্ত্রিত আচরণ, শরীর একটি পালানোর ভালব খোঁজে, যা তার অনুভূতি থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু। তাই যদি সে তার ফোনটি তুলে নেয় কিন্তু তার দৃষ্টি সর্বদা আপনার দিকে ফিরে আসে, তবে এটি উদাসীনতা নয়, পালানোর চেষ্টা করা খুব বেশি তীব্রতা। এবং এখন পঞ্চম এবং শেষ উদ্ঘাটন, সবচেয়ে শক্তিশালী। আপনি যখন চলে যেতে চলেছেন তখন কি ঘটে সেদিকে মনোযোগ দিন। এটি একটি ডেটের শেষ হতে পারে, একটি কথোপকথন হতে পারে, ঠিক আছে আমরা পরে কথা বলব। যদি সে আরামদায়ক এবং সন্তুষ্ট থাকে, তাহলে বিদায় বলুন, সংযোগটি হালকা এবং স্বাভাবিক। কিন্তু যদি ঘনিষ্ঠতা ছাড়াই সময় অতিবাহিত হয়, তাহলে মুহূর্তটি সম্পূর্ণরূপে বদলে যায়। সে হয়তো কথোপকথন দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে, অন্য কোনো বিষয় নিয়ে আসতে পারে, থাকার জন্য অজুহাত তৈরি করতে পারে, অথবা বিপরীত, প্রায় আপনার দিকে না তাকিয়েই সবকিছু দ্রুত শেষ করে দিতে পারে। উভয় আচরণ একই জায়গা থেকে আসে, তার মস্তিষ্ক সংযোগটি শেষ হতে চায় না। স্নায়ুবিজ্ঞান দেখায় যে ইতিবাচক মিথস্ক্রিয়ার শেষ মুহূর্তে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, এবং মানসিক চাহিদা যত বেশি, তত বেশি উচ্চতা। অতএব সে হয় তীব্রতার সাথে মোকাবিলা করা এড়াতে মুহূর্তটি দীর্ঘায়িত করার চেষ্টা করে, অথবা এটি সম্পূর্ণভাবে কেটে দেয়। এবং যদি তুমি চলে যাওয়ার পরে সে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তোমাকে বার্তা পাঠায়, এমনকি তা একটি মিম, একটি গান, অন্য কিছু, তবে তার মস্তিষ্ক সংযোগটি বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কারণ সেই মুহূর্তে তুমি এমন কিছুর উৎস হয়ে উঠেছিলে যা সে অন্য কারো মধ্যে খুঁজে পায় না। এখন মনোযোগ দিন। এর কিছুই হেরফের সম্পর্কে নয়। এটি প্রযোগিত মানসিক বুদ্ধিমত্তা। এটা হলো সেই ধরনের মানুষ যে মাঝে মাঝে পড়ে, যে কি ঘটছে তা বুঝতে পারে, কাউকে বলার প্রয়োজন ছাড়াই। কিন্তু এই জ্ঞানের সাথে দায়িত্বও আসে। আপনি এটিকে সুবিধা নেওয়ার জন্য ব্যবহার করেন না। আপনি এটি ব্যবহার করেন প্রকৃত সংযোগ তৈরি করতে, অন্য ব্যক্তির অনুভূতিকে সম্মান করতে এবং বোঝার জন্য। কারণ শেষ পর্যন্ত প্রকৃত আকর্ষণ কৌশল সম্পর্কে নয়, এটি উপস্থিতি, প্রকৃত সংযোগ, বিশ্বাস সম্পর্কে। যদি এই বিষয়বস্তুটি আপনার সাথে অনুরণিত হয়, তাহলে নিম্নলিখিতগুলি করুন। প্রথমে, অ্যালগরিদমকে এটি ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন। দ্বিতীয়ত, এই সত্যগুলি আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যা প্রায় কেউই বলে না। এবং তৃতীয়ত, এই 5টি প্রকাশের মধ্যে কোনটি আপনার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয়েছে তা মন্তব্যে লিখুন। এটি একটি শব্দ হতে পারে, এটি একটি বাক্যাংশ হতে পারে, তবে এখানে আপনার চিহ্ন রেখে যান।